আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি চটপট একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো আলুর দম। খুবই সহজ এই আলুর দম সকাল কিংবা সন্ধ্যায় লুচি অথবা পরোটার সঙ্গে দারুণ মজাদার, আর সেই সাথে রান্না করতে সময়ও লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, আর আলুর দম রান্না করার জন্য 500 গ্রাম আলু আগে থেকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আলুগুলোকে চটকিয়ে নিব, আর আলুগুলো খুব বেশি ম্যাশ করব না, অনেকটাই বড় বড় টুকরো টুকরো থাকবে, তাহলেই আলুর দমটা খেতে অসম্ভব মজা লাগবে। এই আলুর দমটা নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে। খুবই অল্প পানি দিয়ে আলুগুলোকে আমি ভিজিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1/4 কাপ রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি 5টা ছোট এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি 4-5টা লং। দারুচিনির টুকরো দিয়ে দিলাম আমি 3টা। তেজপাতা একটা টুকরো করে দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হতেই এখন দিয়ে দিব 5 ফোড়ন। 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এখন আমি একে একে মশলাগুলোকে দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনটাকে এখন আমি একটু ভেজে নেব। আদা রসুনের যে রগন্ধটা সেটা যেন চলে যায় সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। অল্প পানি দিয়ে দিব, মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য। আদা রসুনটাকে এখন একটু সময় কষিয়ে নিব। আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে, রগন্ধটাও চলে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যদিও আলুর দমে ঝালটা একটু কমই ব্যবহার করা হয়। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আরো কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে রগন্ধটা না গিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। মশলাটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। উপরে তেল ভেসে এসেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। আলুর দমের জন্য যে আলুটা রেডি করে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।
আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূরে পৌঁছে দেবে। তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আলুগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুর দম খেতে কিন্তু লুচির সঙ্গে ভীষণ মজা লাগে, সেই জন্য খুব তাড়াতাড়ি ফুলকো ফুলকো নরম লুচির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আলুটাকে আমি কিভাবে কষিয়ে নিয়েছি স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আশা করি। আলুর ভিতরে যতটা পানি ছিল সবটুকু পানি আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর আলুর দমের ক্ষেত্রে আলুর ভিতরের পানিটা এইভাবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি, আর এই আলুর দমটা একটু ঝোলঝোলেই হয়। আলুর দমের ঘনত্বটা স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। ফ্লেভারের জন্য এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গিয়েছে, আলুর দমটা প্রায় হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন। ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। এই মশলাগুলো অবশ্যই দিতে চেষ্টা করবেন। এই মশলাগুলো দিলে আলুর দমের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। মশলাগুলো এখন একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 4-5টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ঢেকে 2 মিনিট রেখে দিলেই আলুর দমটা রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।